Hello my dear students and viewers, welcome to another video. আজকের বিষয় হলো লসাগু এবং গসাগু। আমরা একদম বেসিক থেকে ক্লাসটা শুরু করব। চলো শুরু করা যাক। দেখো, লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং ইংলিশে এলসিএম, যেটার ফুল ফর্ম হলো লিস্ট কমন মাল্টিপল, এবং গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংলিশে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ এইচসিএফ। দেখো, লসাগু গসাগু চ্যাপ্টার করতে গেলে তোমাদের কয়েকটা টার্ম জানতে হবে। যেমন এখানে দেখো গুণিতক, গুণনীয়ক, এইগুলোর সম্বন্ধে পরিষ্কার ধারণা একটা থাকতে হবে। চলো প্রথমে চলে আসি গুণিতক। গুণিতক হলো কোনো সংখ্যার নামতা। যদি আমরা সংখ্যাটি 6 ধরি, তাহলে 6-এর গুণিতকগুলি হলো 6, 12, এইভাবে চলতে থাকবে 6-এর নামতা। তাহলে 6-এর গুণিতকগুলি হলো 6, 12, 18, এরকম 24, এইগুলো হলো 6-এর গুণিতক। এবার চলে আসে আমরা গুণনীয়কে। দেখো, গুণনীয়ক হলো কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে যদি আমরা উদাহরণস্বরূপ 20 দেখি, 20 একটা সংখ্যা, এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো। আমরা জানি 1, 2, 4, 5, 10 এবং 20 এই সকল সংখ্যা দ্বারা বিভাজ্য। তাই এই 20-র গুণনীয়কগুলি হলো এইগুলো 1, 2, 4, 5, 10, 20। দেখো এখানে সংখ্যাগুলো লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। এইবার চলে আসি সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয়ক। কারণ আমরা প্রথমেই দেখেছি যে লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্বন্ধে জেনে গেছি। এইবার আমরা জানবো সাধারণ গুণিতক কোনগুলো অথবা সাধারণ গুণনীয়ক কোনগুলো। চলো দেখে নিই। প্রথমে আসি সাধারণ গুণিতক। আমরা অলরেডি জেনে গেছি গুণিতকগুলি হলো কোনো সংখ্যার নামতা। ধরো এখানে দুটো সংখ্যা 4 এবং 5 নিলাম। এই 4-এর গুণিতকগুলি কি কি? তাহলে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, এইগুলো হলো 4-এর গুণিতক। আর 5-এর যদি আমরা ধরি, তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে 4 এবং 5-এর মধ্যে সাধারণ গুণিতকগুলি কোনগুলি? দেখো, যেগুলো কমন। ধরো এখানে 20 আছে, এটারও গুণিতক হচ্ছে 20, এটারও 40, এটারও 40। তাহলে 4 এবং 5 এই সংখ্যা দুটির সাধারণ গুণিতক হলো 20 এবং 40। আশা করি বোঝা গেল। এবার যদি আমরা সাধারণ গুণনীয়ক দেখি, সেই একইভাবে ধরো আমরা 30 এবং 40 সংখ্যাটা যদি নিয়ে নিই, এই 30 সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 1, 2, 3, 5, 6, 10, 15, 30। সেরকম 40 সংখ্যাটি হবে 1, 2, 4, 5, 8, 10, 20 এবং 40। তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে 30 এবং 40 এই সংখ্যা দুটোর সাধারণ গুণনীয়ক তাহলে কোনগুলো হচ্ছে? দেখো, 10, এখানেও 10, এখানেও 5, এখানেও 5, এখানেও 1, এখানেও 1, এখানেও 2, এখানেও 2। তাহলে এই সংখ্যাগুলি হলো 30 এবং 40-এর সাধারণ গুণনীয়ক। আশা করি বোঝাতে পারলাম। এবার একটা টার্ম আছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলি হলো যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। ধরো 3 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3 1 দ্বারা বিভাজ্য, 1-এর নামতায় 3 আসে আর 3-এর নামতাতেই 3 আসে। তাহলে 3 হলো একটি মৌলিক সংখ্যা। এরকম 5, 11 এইগুলো হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলো 1 দ্বারা এবং ওই সংখ্যা দ্বারা তো বিভাজ্য হবেই, তার সাথে 1 বা একাধিক অন্য সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে। যেমন ধরো আমরা যদি ধরি 8, দেখো 8 1 দ্বারাও বিভাজ্য
এবং 8 দ্বারাও বিভাজ্য, ওই সংখ্যা দ্বারাও বিভাজ্য। এছাড়াও দেখো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তখন সেটা হবে এটা একটা যৌগিক সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম। এরকম যদি তোমরা 6 ধরি, দেখো 6-এর ক্ষেত্রেও 1 6 তো থাকছেই, এছাড়া 2 হচ্ছে, 3ও হচ্ছে, তাহলে এটা একটা যৌগিক সংখ্যা। সেরকম যদি আমরা 4 ধরি, দেখো 1 4 তো থাকছেই, তাছাড়া 2 দ্বারা বিভাজ্যও হচ্ছে, তাহলে এটাও একটা যৌগিক সংখ্যা। আশা করি বোঝাতে পারলাম এবং ক্লিয়ার। যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে। দেখো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে। চলো, তো মোটামুটি আমরা লসাগু গসাগুর বেসিকটা করে ফেললাম। অনেকে ভাগ পদ্ধতির গসাগুটা জানো না, আমি সেইটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ধরো দুটো সংখ্যা দেওয়া হলো, ধরো এই দুটো সংখ্যা গসাগু বের করতে বলেছে। আমরা করব ভাগ পদ্ধতিতে। কিভাবে করব দেখে নাও। আমরা প্রথমে এই দুটোর মধ্যে যেটা ছোট সংখ্যা হবে সেই সংখ্যাকে ভাজকে রেখে অপর সংখ্যাটিকে ভাজ্যে রেখে ভাগ করব। তাহলে 1651 একে 1651 যাবে, বিয়োগ করব 1 8 3। এটা হয়েছিল প্রথম ভাজক। প্রথম ভাজক যে ভাগশেষটা আমরা পেলাম এটাকে আমরা দ্বিতীয় ভাজক হিসেবে করে দেব। এটা আমাদের দ্বিতীয় ভাজক হয়ে যাবে এবং প্রথম ভাজকটি এখানে ভাজ্যে পরিণত হয়ে গেল। এবার আমরা ভাগ করব 4-এ, 4 একে 4, 4 32, 2 হাতে রইল 3, 4 3 12, 3 15, 7 2 127। এটা হয়ে গেল তৃতীয় ভাজক এবং এই দ্বিতীয় ভাজকটি হয়ে গেল এখানে ভাজ্য। দেখো এবার 3-এ যাবে, 3 7 21, 1 হাতে রইল 2, 12 3 36, 38 হয়ে গেল। আর ভাগ যাবে না, ভাগ মিলে গেল এখানে। তাহলে এই দুটো সংখ্যার গসাগু হবে শেষ ভাজক। এখানে শেষ ভাজক কোনটা? তৃতীয় ভাজক। তৃতীয় ভাজক কোনটা? 127। এটা হয়ে গেল অ্যান্সার। দেখো দুটো সংখ্যা থাকলে আমরা এইভাবে গসাগু বের করতে পারি ভাগ পদ্ধতিতে। যদি 2-এর বেশি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে করব চলো দেখে নিই। ধরো এই 4টে সংখ্যার গসাগু বের করতে দেওয়া হলো। কি বের করতে হলো? গসাগু। তাহলে আমরা কিরকম বের করবো? একইভাবে প্রথমে আমরা এই দুটো সংখ্যা নিয়ে নেব, 42 এবং 70। এই 42 এবং 70-এর মধ্যে 42 ছোট, তাই এটাকে আমরা ভাজকে রাখবো, 70-কে ভাজ্যে রাখবো। তাহলে 42 একে 42, 8 2 42 একে 28, 4 14 28, 14 দুগুণে 28। ভাগ এখানে মিলে গেল। তাহলে আমাদের শেষ ভাজকটা হলো গসাগু, অর্থাৎ এখানে এই 42 এবং 70-এর গসাগু হলো 14। তারপরের সংখ্যা কি আছে? 98। ঠিক এই 14-কে দিয়েই আমরা 98-কে ভাগ করব। দেখো 14 7-এ 98, অ্যান্সার মিলে গেল। তাহলে এই 14 এবং 98-এর গসাগু কত হলো? এটাই শেষ ভাজক, প্রথম ভাজকটাই শেষ ভাজক, কেন এরপরে আর ভাগ হবে না। তাহলে এই 14 এবং 98-এর গসাগু হলো 14। তাহলে আমরা এখানেও 14 পেলাম। তাহলে বাকি সংখ্যা কত থাকলো? 152। এই 152-কে আমরা ভাজ্যে রেখে 14 দিয়ে আবার ভাগ করব। তাহলে 14 10-এ 140, 12 14 12 একে 12, 2 12 2 6 12। তাহলে শেষ ভাজক এটাই হলো শেষ ভাজক। অর্থাৎ এই 4টে সংখ্যা গসাগু কত দাঁড়ালো? 2। দেখো এই শেষ ভাজকটা 2 ছিল। আশা করি বোঝাতে পারলাম।
চলো আজকে বেসিক ক্লাস আর লম্বা করব না, পরবর্তী ভিডিওতে ভগ্নাংশে লসাগু গসাগু এবং বিভিন্ন অঙ্ক নিয়ে আসবো। ধন্যবাদ।